বন্ধুরা, পাকিস্তান দেশের ব্যাপারে এই রোমাঞ্চকর তথ্যগুলো জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। এবং বিমানের এই দরজাটি খুললে কেনই বা 10 লক্ষ টাকা জরিমানা দিতে হয়। আর ভয়ঙ্কর এই প্রাণীটির ব্যাপারে জানলে আপনার গা শিউরে উঠবে। এবং এই জিনিসটা কিভাবে সমুদ্রের পানিতে পড়া মানুষদের জীবন বাঁচায়। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিবেন। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 5, আপনি যখনই বিমানের এই ইমার্জেন্সি গেটটি খুলবেন তখনই সাথে সাথে এমন একটা স্লাইডার খুলে যাবে। তবে এটা যদি বিনা কারণে খোলেন তাহলে আপনাকে 10 লক্ষ টাকা জরিমানা করা হবে। কিন্তু কেন? আসলে এই জিনিসটার নাম ইভাকুয়েশন স্লাইড, যেটা ইমার্জেন্সি মুহূর্তে বিমানের যাত্রীদের জীবন বাঁচায়। তবে এটা একবার খোলার পর পুনরায় বন্ধ করতে পুরো 10 লক্ষ টাকা খরচ হয় এবং এটা বানাতে খরচ হয় 25 লক্ষ টাকা। আর ইমার্জেন্সি মুহূর্তে এই জিনিসটা মাত্র 6 থেকে 25 সেকেন্ডের মধ্যেই খুলে যায়, যার সাহায্যে দুর্ঘটনার সময় বিমানের যাত্রীরা মুহূর্তের মধ্যেই নেমে গিয়ে জীবন বাঁচাতে পারে। তবে অকারণে খুললে দিতে হবে 10 লক্ষ টাকা জরিমানা। নাম্বার 4, এটা এমন একটা ভয়ঙ্কর প্রাণী যেটাকে বালির উপর থেকে দেখতে ছোট মনে হয়, তবে এর সম্পূর্ণ বডি বালির নিচে লুকানো থাকে। হ্যাঁ বন্ধুরা, স্যান্ড স্টিকার নামের অদ্ভুত এই প্রাণীটা প্রায় 2টা মানুষের সমান লম্বা হয়। মজার ব্যাপার হলো ভয়ঙ্কর এই প্রাণীটার চোখ কিংবা মাথা কিছুই নেই, কিন্তু তবুও এটা অনেক আক্রমণাত্মক। যখন কোনো প্রাণী এর অ্যান্টেনা বা এই চুলের মতো অংশগুলোর আশেপাশে আসে তখনই এটা তাকে বিদ্যুতের গতিতে শিকার করে ফেলে এবং বালির নিচে নিয়ে আরামসে খায়। এটা তার আশেপাশে আসা কোনো প্রাণীকেই ছাড় দেয় না, যেমনটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর ভয়ঙ্কর এই প্রাণীটাকে অস্ট্রেলিয়া দেশের সমুদ্র সৈকতগুলোতে দেখতে পাওয়া যায়। নাম্বার 3, লোকটাকে এই যে জিনিসটা ব্যবহার করতে দেখছেন এটার নাম লাইন থ্রোয়ার রকেট গান, যেটা সমুদ্রের পানিতে পড়ে যাওয়া কোনো ব্যক্তিকে উদ্ধার করতে ব্যবহার করা হয়। আসলে এই জিনিসটা বড় বড় জাহাজগুলোর মধ্যে থাকে আর এটার ভিতরে থাকে ছোট্ট একটা রকেটের মতো বস্তু এবং শক্ত একটা দড়ি। এটাকে লঞ্চ করার সাথে সাথে রকেটের সাহায্যে সেই দড়িটি 1000 ফুট পর্যন্ত দূরত্বে যেতে পারে। যখনই সমুদ্রের পানিতে পড়ে যাওয়া কোনো ব্যক্তিকে উদ্ধার করার প্রয়োজন পড়ে তখনই এটাকে লঞ্চ করা হয়। ফলে পানিতে পড়ে যাওয়া ব্যক্তিটি দড়িটি ধরে সহজেই উপরে উঠে আসতে পারে, যেটা সত্যি অ্যামেজিং একটা জিনিস। নাম্বার 2, যখনই আপনার পাগুলোকে এই পানির ট্যাঙ্কির ভিতরে রাখবেন তখনই সাথে সাথে এই ছোট ছোট মাছগুলো আপনার পাকে খেতে শুরু করবে। তবে ভয় পাবার কিছু নেই, এই মাছগুলো আপনার পাকে পুরোপুরি খেয়ে ফেলবে না। আসলে ছোট ছোট এই মাছগুলোর নাম গারারুপা ফিশ, যেগুলো মানুষের শরীরের মৃত কোষগুলোকে খায়। তাই পানিতে পা দেয়া মাত্রই এগুলো আপনার পায়ের মৃত কোষগুলোকে খেতে শুরু করবে। ফলে আপনার পা আগের থেকে অনেক সুন্দর এবং মসৃণ হয়ে যাবে। আর মাছগুলো যখন হালকা করে পায়ে বাইট করে তখন অনেক বেশি মজা লাগে। এ কারণেই অনেক মানুষই নিয়ম করে এই ফিশ থেরাপিটি নিয়ে থাকে। নাম্বার 1, এবার দেখাবো পাকিস্তানের কিছু অবিশ্বাস্য জায়গা আর খাবার। এটা হলো পাকিস্তানের দেরওয়ার ফোর্ট নামের এমন একটা দুর্গ, যেটা দাঁড়িয়ে আছে একটা মরুভূমির মাঝখানে। আর এই দুর্গের চারপাশে রয়েছে 40টা বিশাল বিশাল টাওয়ার এবং এই দুর্গটি প্রায় 100 বছরেরও বেশি সময় পুরনো। আর পাকিস্তানে হুঞ্জা ভ্যালি নামের পাহাড় দিয়ে ঘেরা এমন একটা সুন্দর জায়গা আছে, যেটা দেখতে তো বেশ চমৎকার। তবে আরো চমৎকার ব্যাপার হলো এখানকার মানুষরা নাকি 100 বছরেরও বেশি সময় বাঁচে। এবার পাকিস্তানের খাবারের কথা বললে সবার আগে আসে এই বিখ্যাত চাপলি কেবাব, যেগুলোকে রাস্তার পাশে বড় একটা তাওয়া বা কড়াইয়ের মধ্যে তেলে চুবিয়ে কালো করে ভাজা হয়। আর এই জিনিসটা নাকি পাকিস্তানের মানুষের কাছে অনেক প্রিয় একটা খাবার। সবশেষ এই গোলাপি রঙের চাটিকে দেখুন, এটাকে বলা হয় কাশ্মীরি চাই। গোলাপি রঙের এই চাটি পাকিস্তান দেশের মানুষের কাছে অনেক ফেমাস একটি খাবার, যেটাকে তৈরি করা হয় বিভিন্ন রকমের বাদাম এবং মজাদার সব খাবার মিশিয়ে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।